الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلب. نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد বেস ইকু মিডিয়াম থাকবে وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما أوتيتم من علم إلا قليلا. وقال تعالى ما تعبدون إلا الله. وقال النبي صلى الله عليه وسلم تحفة المؤمن الموت. وقال تعالى এখন ঠিক আছে إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى علي سيدنا مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله. হাজার ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি
আপন ঘরে দিনের আলো তুমি সরিয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। আমার সাথে সবাই একটু বলুন, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়ে সব বিলিয়ে তায়েফের ময়দানে মানল না শায়ালো দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয় সরাসরি থেকে রক্ত ঝরে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। সবাই বলুন, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। হেরান গুহাই তোমারি ধ্যান আসমান থেকে নামে আল কোরআন। বাংলা সবার ভুল তোমারি তরে আসলো সবাই কোরআনের ছায়া তলে। খালিদ ওমর আলী আবু বকর ইসলামী ঝান্ডা নীল যে তোলে। আল আমিন তুমি ছিলে যে সবার সকল মানুষেরই তরে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। রাসূলকে ভোলা যাবে? সবাই বলুন, রাসূলকে ভোলা যাবে? রাসূল আমাদের প্রাণ, রাসূল আমাদের ভালোবাসা, রাসূলের জন্য জীবনটা পর্যন্ত দিতে পারি। কথা বলেন ঠিক কিনা? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, পড়ুন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উত্তর কোনাপাড়া দারুল কোরআন নুরানি ও হাফিজিয়া মাদ্রাসা ও যুব সমাজের উদ্যোগে আয়োজিত এই ইসলামী মহাসম্মিলন। আজকের এই ইসলামী মহাসম্মিলনে যিনি সভাপতি হিসেবে রয়েছেন মাওলানা মোহাম্মদ জমশেদ আলী সাহেব। আজকের মাহফিলের প্রধান অতিথি জনাব মোহাম্মদ আমির হোসেন। আজকের মাহফিলের যিনি প্রধান মেহমান হাফেজ মাওলানা হুমায়ুন কবির চৌধুরী ঢাকা।
আল্লাহ তাআলা এই সমস্ত বান্দাদেরকে নেক হায়াত দান করুন, সকলে বলেন আমিন। দ্বীনের জন্য কবুল করেন, সকলে বলেন আমিন। মাহফিল সার্বিক সহযোগিতায় এলাকাবাসী ও যুব সমাজের উদ্যোগে এই মাহফিল অনুষ্ঠিত হচ্ছে। মঞ্চে অভিষ্ট মুআজ্জাজ মুহতারাম জাতির শ্রেষ্ঠ সন্তান হযরত উলামায়ে কিরাম, আমার সমবয়স্ক আমার যুবক ভাইরা, ছোট্ট ছোট্ট সোনামণিরা এবং পিতৃ সমতুল্য মুরব্বী বাবারা, পর্দার অন্তরালে অত্যন্ত সতী সাধবী অবলা সবলা মা এবং বোনেরা, সকলকে আমি সালাম দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সকলে কেমন আছেন? আল্লাহর অশেষ মেহেরবানিতে আমি ভালো আছি। সম্মানিত উপস্থিতি, আমার প্রিয় বন্ধুগণ, আপনারা গুরুত্বপূর্ণ কাজ রেখে এই আল্লাহ তাআলার বেহেশতের বাগানে জালিসুর রহমানে উপস্থিত হয়েছেন কোরআন ও হাদিস থেকে আলোচনা শোনার জন্য। আপনারা অত্যন্ত দামি মানুষ, অত্যন্ত বরকতি মানুষ। এই বেহেশতের বাগানে সবাই আসতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন যাকে তৌফিক দান করেন একমাত্র সেই আসতে পারে। বলেন সুবহানাল্লাহ। সবাই একটু জোরে বলেন, বলেন সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, মারামারি যেখানে, হানাহানি যেখানে, তাকবীর। মাশাআল্লাহ, জাযাকাল্লাহু খাইর, আহসানাল জাযা। সম্মানিত ভাইরা, আমি আসার আগেই আলোচনা হয়েছিল যে মানুষ সৃষ্টির রহস্য সম্পর্কে আলোচনা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যদি তৌফিক দান করেন, আমি আপনাদের সামনে কোরআন এবং হাদিস থেকে আলোচনা করার চেষ্টা করব। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাকে তৌফিক দান করুন, সকলে বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে পৃথিবীতে যত মানুষ আছে, মুমিন পুরুষ এবং নরনারী, পুরুষ এবং নারী, সকলের উদ্দেশ্যে বলেছেন মা তা'বুদুনা ইল্লাল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের জীবনে একমাত্র শুধুমাত্র কেবলমাত্র ইবাদত হবে আমি আল্লাহর জন্য। বলেন কার জন্য? আল্লাহর জন্য। শুধুমাত্র আমাদের ইবাদত হবে আল্লাহ তাআলার জন্য। কাকে খুশি করার জন্য আমরা ইবাদত করব? একটু জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ নবীকে বলতেছেন, হে নবী, দুনিয়ার সমস্ত মানুষদেরকে বলিয়া দিন, তারা যেন এই কথা মুখ দিয়ে উচ্চারণ করে বলে, নিশ্চয় আমার নামাজ, আমার কুরবানি, আমার হায়াত, আমার মউত সব কিছু আল্লাহর জন্য নিবেদিত।
জীবনে আমার নামাজ, আমার হজ, আমার যাকাত, আমার হায়াত, আমার মৌত কার জন্য? সকলে বলেন কার জন্য হয়তো হবে? আল্লাহর জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার মানুষেরা, তোমাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম থেকে, ইবাদত থেকে কিসে তোমাদেরকে বঞ্চিত করে দিল? ধন সম্পদ, সন্তান সন্তানাদি, চাকরি বাকরি, ব্যবসা বাণিজ্য, এগুলো আমি আল্লাহর হুকুম থেকে তোমাদেরকে বঞ্চিত করে দিল নাকি? তোমাদের ধন সম্পদ, তোমাদের সন্তান সন্তানাদি, এগুলো আমি আল্লাহর হুকুম থেকে বঞ্চিত করে দিল নাকি? তোমরা আমি আল্লাহর হুকুম কেমনে করে ভুলে যাও? তোমরা কেমনে আমি আল্লাহ রাব্বুল আলামিনের নাফরমানি করো? আল্লাহ রাব্বুল আলামিন অন্যত্র বলেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআন মাযকুরা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, এমন একটি সময় কি তোমাদের ছিল না? তোমাদের নাম ছিল না, পরিচয় ছিল না, পৃথিবীতে উল্লেখযোগ্য বিষয়বস্তু হিসেবে তোমার কোনো পরিগণিত ছিল না, তোমার নাম ছিল না, তোমার পরিচয় ছিল না, দুনিয়ার কেউ তোমাকে চিনত না, জানতো না, শুনতো না, দুনিয়াতে তোমার কোনো অস্তিত্বই ছিল না। এমন একটি সময় কি তোমাদের ছিল না? কথা বলেন ঠিক কিনা? নিশ্চিহ্ন জায়গা থেকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদেরকে আমি চিহ্নিত করেছি। সুবহানাল্লাহ। জিরো থেকে তোমাদেরকে হিরো বানিয়েছি। একদম জিরো থেকে তোমাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন হিরো করেছি। দুনিয়ার সুন্দর মুখ তোমাদেরকে দেখানোর জন্য আমি রব্বুল আলামিন ব্যবস্থা করে দিয়েছি। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদেরকে কেমনে সৃষ্টি করেছি? অত্যন্ত যত্নের সহিত তোমাদেরকে সৃষ্টি করেছি, মায়া করে, মহব্বত করে, ভালোবাসা দিয়ে, যাতে করে তোমরা দুনিয়াতে আসার পরে আমি আল্লাহর পবিত্র নামের জিকির করতে পারো, আমি আল্লাহ পাকের হুকুম মন উজাড় করে দিয়ে আদায় করতে পারো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, كيف تكفرون بالله وكنتم أمواتا فأحياكم ثم يميتكم ثم يحييكم ثم إليه ترجعون। الله أكبر। আল্লাহ রাব্বুল আলামিন এখানে আমাদেরকে বলছেন, হে দুনিয়ার মানুষেরা, তোমরা যে আমি আল্লাহর সাথে নাফরমানি করো, কিভাবে করো? অথচ তোমরা ছিলে মৃত্যু থেকে তোমাদেরকে জিন্দা করেছি, পৃথিবীতে এসেছো, আবার এই জিন্দা থেকে তোমাদেরকে মৃত্যু দান করব, কবরের ভিতরে চলে যাবে, কবরের জগতে তোমরা চলে যাবে, কবরের ভিতরে তোমাদেরকে আবারও জিন্দা করব, আর সেই জিন্দা অবস্থায় আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তোমাদের যেতে হবে। সুবহানাল্লাহ। এই যদি হয় আমাদের চিত্র,
মানুষ জন্মের পূর্বে সব মৃত্যু ছিল, এ কথা আজ বিজ্ঞান স্বীকার করেছে। বিজ্ঞান যত উন্নতি হবে, কোরআনুল কারীম বোঝা মানুষের জন্য তত সহজ হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। কারণ হলো কোরআনুল কারীম তো হলো শ্রেষ্ঠ বিজ্ঞান। কথা বলেন ঠিক কিনা? ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। এই কোরআনুল কারীম হচ্ছে একটি বিজ্ঞানময়, মহাবিজ্ঞানময় কোরআন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা যে আমি আল্লাহর সাথে নাফরমানি করো, কিভাবে করো? তোমাদের জন্মের পৃথিবীতে তোমার কোনো চিহ্ন ছিল না। 100 বছর আগে তোমার কোনো পরিচয় পৃথিবীতে ছিল না। আজ পৃথিবীতে এসে তুমি নিজেকে পরিচয় দাও, আমি শরীয়তের আইন মানি না, আল্লাহর হুকুম নাফরমানি করছো, নামাজ পড়ো না, রোজা রাখো না, হজ করো না, যাকাত দাও না, সত্য কথা বলো না, আল্লাহর মহান হুকুম নামাজ আদায় করো না, মানুষকে সৎ পথের দিকে ডাকো না, অসৎ কাজ সমাজে হলে পরে বাধা প্রদান করো না। হে বান্দা, এই সমস্ত কাজ তোমরা অন্যায় কাজ কেন করো? তোমাদের কোনো চিহ্নই পৃথিবীতে ছিল না। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে দুনিয়াতে পরিচয় দেওয়ার মতো তৌফিক দান করেছি। আজ দুনিয়াতে তোমরা এসে আমি আল্লাহর সাথেই তোমরা নাফরমানি করতেছো। কথা বলেন ঠিক কিনা? আমরা আল্লাহর সাথে নাফরমানি করছি কিনা? আল্লাহ রাব্বুল আলামিন দেখুন, সন্তান যখন পিতামাতার কথা শুনে না শুনে, তখন কিন্তু মা বাবা কিন্তু সন্তানকে ডেকে বলে, বাবা তুই যখন ছোট ছিলিস, তোর বাবা মাথার ঘাম পায়ে ফেলে কামাই রোজগার করেছেন, আমি অনেক কষ্ট করে সংসার করেছি, তোর বাবা আর আমি অনেক কষ্ট করে সংসার করি, বাবা তোমাকে লালন পালন করেছি, কত কষ্ট করেছ, আমাদের কত কষ্ট হয়েছে, কুলে প্রস্রাব করে দিয়েছো, পায়খানা করে দিয়েছো, রাতের পর রাত, দিনের পর দিন যখন সন্তান কান্না শুরু করছিলি আর বন্ধ হয় না। নানির কুলো দিচ্ছি, নানির কুলো দিয়েছি, খালার কুলো দিয়েছি, ভাবির কুলো দিয়েছি, এরপরেও তোর কান্না শেষ হয় না। কত জিদ ছিল, কত কষ্টই না আমাদের দিছস। সন্তান যখন বাবা মার কথা না শুনে, তখন বাবা মা সন্তানদেরকে এরকম কথা বলে না? কথা বলেন, বলে না? আল্লাহ রাব্বুল আলামিন ঠিক তেমনি ভাবে মানুষকে বলছেন, তোমরা যে আমি আল্লাহর সাথে নাফরমানি করো, আমার হুকুম অমান্য করো, মিথ্যা কথা বলো, সুদ খাও, ঘুষ দেও, মানুষকে ক্ষতি করো, অন্যের আইল ঠেলো, নামাজ কাজা করো, আমি আল্লাহর অসংখ্য হুকুম তোমরা পালন করো না। কেন করো না? তোমাকে এই পৃথিবীতে আসার জন্য কেমনে করে তোমাকে সৃষ্টি করলাম, আল্লাহ রাব্বুল আলামিন তা তুলে ধরেছে। সুবহানাল্লাহ। আপনাকে আমাকে আল্লাহ রাব্বুল আলামিন কেমনে সৃষ্টি করেছেন একটু দেখুন। এই জন্যই বলছেন, বান্দা তোমাকে সৃষ্টি করার পিছনে আমি আল্লাহ রাব্বুল আলামিন কেমন নিয়ামত দান করেছি, ভালোবাসা দিয়েছি, একটু মনোযোগ দিয়ে বান্দা তুমি শোনো। তোমার সৃষ্টি হয়েছে কোথা থেকে তা কোরআনুল কারীম বলছে। মানুষ জন্মের পূর্বে আমরা সবাই ছিলাম পিতার শুক্র কীট। কি ছিলাম? পিতার শুক্র কীট এবং মায়ের ডিম্পান, অর্থাৎ স্পার্ম মতজন, এই দুটি জিনিসের মধ্যে আমরা বিভক্ত ছিলাম। বাবার পৃষ্ঠদেশ থেকে মায়ের বক্ষপিঞ্জরে মা বাবার বিশেষ সম্পর্কের ফলে এক ফোঁটা নাপাক পানি দিয়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সৃষ্টি করে দিয়েছি। সুবহানাল্লাহ। কেমনে করে সৃষ্টি করলাম তা কোরআনুল কারীম বলছে, ইন্না খলাকনাকুম মিন
তুরাবিন সুম্মা মিন নুতফাতিন সুম্মা মিন আলাকাতিন সুম্মা মিন মুদগা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় তোমাকে মাটির উপাদান দিয়া সৃষ্টি করলাম, মা বাবার বিশেষ সম্পর্কের ফলে এক ফোঁটা নাপাক পানিকে জমাট রক্তে পরিণত করলাম, জমাট রক্তকে গোশতে পরিণত করলাম। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাকাসাউনাল ইযামা লাহমা। এরপরে গোশত দিলাম, চামড়া দিলাম, রগ দিলাম, ছাউনি দিলাম, চোখ দিলাম, মুখ দিলাম, হাত দিলাম, পা দিলাম, মাথা দিলাম, সব কিছু দিয়া একটা বডি, একটা স্ট্রাকচার তৈরি করলাম, মানুষের অনুলিপির মতো, মানুষের অবরূপ, একটা মানুষের অনুলিপি, মানুষের অবকাঠামো দিয়া তোমাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করে দিলাম। বলেন সুবহানাল্লাহ।